অন্তর্জা উপন্যাসের সেই লাইনটা খুব মনে পড়ে। আমি নিষ্ঠুর, তুমি মায়াবতী, আমি ধ্বংস, তুমি সৃষ্টি, আমি পাপ, তুমি পবিত্র, এত অমিলেও কেন হলো মিলন। কত মানুষ হারাইলাম, একটা সময় কত মানুষের সাথে আমার ভালো সম্পর্ক ছিল, এখন আর তাদের সাথে কথাও হয় না, যোগাযোগও নেই। কত কাছের আত্মীয়ের সাথেও এখন দূরের সম্পর্কের মতো হয়ে গেছে। কত ঘনিষ্ঠ মানুষের সাথেও এখন দেখা হলে আর কথা হয় না। কত ভালো বন্ধুর সাথে এখন যোগাযোগ নেই, দেখাও নেই। সবাই সবার মতো করে বেঁচে আছে। জীবনটা একটা সময় পর কেমন জানি হয়ে যায়, তাই না? চাইলেই কিন্তু যোগাযোগ করা যায়, কথাও বলা যায়, কিন্তু কেউই তারপরও কেন জানি না খোঁজ রাখে না। গালি কইছি তো, গুসা করো আমার সাথে, গালি দাও আমারে। ও পূর্ণা, ও ভোমর, চাইয়ে দাও একবার, আসমানে পড়ি তুমি, সবচেয়ে সুন্দর মুখ তোমার। হাসো পূর্ণা, হাসো। আম্মা, পূর্ণা কথা কয় না কেন? ওই পূর্ণা, কথা কও না কেন? পূর্ণা, আম্মা, আমি পূর্ণারে বিয়ে করবো আম্মা, তারপর একসাথে কবর দিবা আম্মা। আপনারা আমারে কবর দিবেন না? কথা কন না কেন? ও আম্মা, মরা মানুষে কি বিয়ে করা যায় না আম্মা? আমার পূর্ণ কথা কয় না কেন হাইসা? কবুল, কবুল, কবুল। আমি কবুল কইছি পূর্ণা, তুমিও কও। সবাই শুনছেন না আমি কবুল কইছি? সবাই শুনছেন না? এখন তুমিও কও। পূর্ণা, আমার এত বড় শাস্তি দিও না পূর্ণা, আমার সাথে নিয়ে যাও। ও আম্মা, জিন্দা মানুষ কবর দেওয়া যায় না? मेरे तू है तो मेरी सांसें चले, बता दे कैसे मैं जीऊंगा तेरे बिना।